টমটম চালিয়ে সংসার চালাতেন। হাসি খুশি ছিল 7 জনের পরিবার। কিন্তু হঠাৎ করেই ভয়ঙ্কর রোগ জীবনের সব আলো নিভিয়ে দিল। ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন টমটম চালক আবুল কাশেম। আমি বাঁচতেছি এলাকাতে, আমার ওষুধ দেওয়ার খরচা চলে না। আমার 3টে ছেলে মেয়ে, খাওয়াইতে অনেক কষ্ট। সকালে টমটমে চড়ে বের হতেন জীবিকার পথে, দিন শেষে ফিরতেন মুখে হাসি নিয়ে। অভাব ছিল, তবু ছিল আনন্দ, কারণ কাশেম জানতেন তিনি পরিশ্রমী, আশাবাদী। কিন্তু সেই হাসি আজ মিলিয়ে গেছে নির্মম বাস্তবতায়। ফুসফুসের ক্যান্সার কেড়ে নিয়েছে কর্মক্ষমতা ও স্বপ্ন। নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পেশায় টমটম চালক। চট্টগ্রামে কাজ করার সময় হঠাৎ জ্বর ও কাশি দেখা দেয়। সাধারণ অসুখ ভেবে ওষুধ খেলেও কয়েকদিনের মধ্যে শরীর ভেঙে পড়ে পুরোপুরি। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ফুসফুসে ক্যান্সার। ধার দেনা করে 1 মাস চিকিৎসা চললেও এখন বন্ধ চিকিৎসা, কারণ তার কাছে নেই কোনো অর্থ। আমার ছেলে অসুস্থ, আমার ছেলে, আমরা গ্রামের কোনো রকম সহায়তা করি, চেষ্টা অনুরোধ করেছে, আর কোনো রকমের চেষ্টা চলতেছে না। আমার ছেলে 3টে ছেলে খুব কষ্ট করতেছে। চিকিৎসকরা জানিয়েছেন কাশেমকে অন্তত 6টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি থেরাপিতে খরচ হয় প্রায় 40,000 টাকা। কিন্তু কৃষক বাবার কাছে দ্বিতীয় থেরাপির খরচ জোগাড় করাও এখন অসম্ভব। গত 6 মাস ধরে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন কাশেম। চিকিৎসা বন্ধ, আয় বন্ধ, অভাব অনাহারে চলছে সংসার। বন্ধ হয়ে গেছে সন্তানদের পড়াশোনা। আমার দেওয়ার মতন টপিক আমাদের নাই। আমরা সবে গ্রামেরা সবে যদি সহযোগিতা করে, দেশবাসী সব আমার উপায় নাতি খাবার চলে না। অসহায় পরিবারটি এখন তাকিয়ে আছে সমাজের বিত্তবান মানুষের দিকে। দেশ বিদেশে অবস্থানরত প্রভাবশালী ও অর্থশালীদের সহযোগিতা ছাড়া কাশেমকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তার ফুসফুস ক্যান্সার, এটা একটা বড় জটিল রোগ। দেশে অনেক বিত্তবান ব্যক্তি আছে, সমাজে অনেক দানশীল ব্যক্তি আছে, অনেক সামাজিক লোক আছে, মানবতার কাজে এগিয়ে আসার মতো লোক আছে। আমরা সবাইকে বলবো কাশেমের পরিবারের পাশে দাঁড়ান, কাশেমের উন্নত চিকিৎসার জন্য বা ভালো একটা চিকিৎসার জন্য তাকে একটু সহযোগিতা করেন। কাশেম ভাই আমাদের সমাজেরই প্রতিবেশী। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, পরে ওনাকে ঢাকা নিয়ে গেছে চিকিৎসার জন্য। এখন ওখানে চিকিৎসা করছে, অনেক টাকা পয়সার প্রয়োজন। তারপরে গ্রামের মানুষজন কিছু টাকা পয়সা ব্যবস্থা করে দিছে, এখন অনেক টাকার প্রয়োজন। জীবনের চাকা থেমে গেছে কাশেমের, তবু চোখে এখনো একটাই স্বপ্ন, আরও একবার টমটমে চড়ে সন্তানদের মুখে হাসি দেখতে চান। একটু সহায়তা, একটু মানবিকতা হয়তো ফিরিয়ে দিতে পারে এক পরিশ্রমী মানুষের জীবন। মোরশেদ আলম, সময়ের আলো।